আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে বন্ধু আরে কর তোমার মনে ধুম চলে ধুম 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 এ তুই আমার গান না আয় 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 কুত্তে কুত্তে জায়গা দেমলা ফেলে একদম ওইটা কে রে ওইটাকে কেরারি কিডু না কি খায় আম শালা দৌড় দে তো পিছে বেড়ে দাম গা পিছে না কে খাস আমার তো দে না এক কামড় খাই মায় বড় কষ্ট করে বেড়াচ্ছে দিবি না না জাস আমার কাছে ধরবো না ধরবো না দিবি কিরে মদন এত রাগ করস কে? রাগ করবো না ওই সারা টিরু না আম খেবেনছে আমি গেলাম আমার এক খাবার দে আমি খাই 3 দিন ধরে ভাত খাই না আমার দিল না বান্দর বলে হান আমার কাছে তো নেবো না কোন আমি ওরে দিব না। হ্যাঁ তুই তো আবার গান হস না দিই তো মোবাইলটা আমাকে দাদা কিনে দিচ্ছে মোবাইল কো হ্যাঁ মোবাইল কেছে দাদাই পরে দিব বিয়ে কর না বিয়ে করলে এই যে মোবাইল দেয় এই যে মোবাইল এই যে আর এটা মোবাইল খেলা পাতি এটা মোবাইল দেয় মোবাইল মোবাইল দেয় বিয়ে করলে মোবাইল দেয় বিয়া করে দেয় হ্যাঁ খাসা দেখা আমি আমার দাদারে বিয়ে করি কোস কইলে তোর বিয়ে করাইবো আসলে আজকে বিয়ে করে তাহলে আমার মোবাইল নেব কথা কমো গান শুনবো আমি আজকে দাদার বলে যাম আজকে দেখ কি গান কি সুন্দর গান মোবাইল থাকলে গান শুনে পারবি গান গান বুঝছত ফটিক আমার যে একটা নাতি রে মডার্ন যুগের ডিজিটাল নাতি সারাদিন টই টই করে কোন জায়গানি ঘুরে বেড়ায় খবর নাই। জানি জানি দুনিয়ার মদ ফটিক কি কইলি? কই কই কিছু কই নাই তো। গানটা চেঞ্জ করে নেই মোবাইল নাই তো বিট মারে না আমার ছিলেন নাই আমি এইটা সেই আফসার কথা দিনে খানা রাত্রে খাইমেই সে দেখো দেখে আমি আমি আমার স্যার পূর্ণিমা বেচা খেলে আপনি দিলে আসবে ওরা না মদন ভাই কি করতে আমি না গান শুনতামছি মোবাইল নাই তো বিট মারে না ও হয়তো মারে বিয়া শাদি করলে বলে এই 2-3 দামা মোবাইল আর 3-4 কেজি বলে হুন্ডা দেয় খালি মোবাইল নয় আরো কিছু দিব মালা রে দিব হাই রে হাই কই কিরে কই লগিরে দাদা কই লগিরে বিয়াটা আমার এইবারে করার নাকি কই লগিরে চিন্তা ভাবনাই করে না তুমি মোবাইল তাহলে আপনি এইসব কাম করেন না তাহলে আগে গেলেন না আগে গেলে তো আগে দাঁড়ে পাড়ি দিয়ে আপনি চিন্তা করেন না আমি আজকে দাঁড়ে পাড়ি আমি তো কদম আলী বাইরে ভালো করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিয়ে করুন গাদা গাদা কে রে গাধা? আমি তো দাদা। ও দাদা 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 আমি বিয়ে খামু এই দাদা দাদা আমি বিয়ে খামু কের বিয়া খায় বিয়া করে ও বিয়ে করে হ্যাঁ। আমি বিয়ে করুম তোর বিয়ার বয়স হয় নাই বিয়ের বয়স হয়নি
ওদের কেরুর মধ্যে কলা গাছ দাহাতে ফেলেছি তা বিয়ের বয়স হয়নি আমার বয়স হয়েছে আমার বিয়ে করে দাও না তোর বিয়ের বছর হয় না না আমি বিয়ে করুন না অন্যকে পারি না আমার 18 বছর বয়স হয়েছে, বিয়ার বাতাস গায়ে লেগেছে। আমার 18 বছর বয়স হয়েছে, বিয়ার বাতাস গায়ে লেগেছে। হে দাদা, হে নানা, হে দাদা, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে। আমার 18 বছর বয়স হয়েছে, বিয়ার বাতাস গায়ে লেগেছে। হে দাদা, হে নানা, হে দাদা, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে। আর তুই পাশের বাড়ির একটি মেয়ে মন চুরি করেছে, বিয়ের তারে নিয়ে ভাবনায় আমার বেড়েছে। বাজারে সানাই বাজারে, বাজারে ঢোল বাজারে। হে দাদা, হে নানা, হে দাদা, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে, বিয়া করাই দে, আমারে শাদি করাই দে। নাতি তোর বিয়ার বয়স হয়েছে বাবা বিয়ে করাবো। দাদা আমার বিয়ে করাইবো বিয়ে খামো রে হেলে দাদা আমার বিয়ে করাইবো রে কালকে পাত্রী দেই গাই না 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 দাদা কেল খেয়ে যায় হ কালকে না খেয়ে যায় না না কালকে যাম কালকে কালকে না হ্যাঁ ঠিক আছে আমি খেয়ে শেভিং হয়ে থাকি গে আচ্ছা, ঠিক কালকে আছে। পাত্রী তুই রাখবো যা। না ঠিক আছে গেলাম গা না অবশেষ নাতিটা আমার সর্বশান্ত করে ছাড়লো সুন্দর ছায়া পেয়েছি একটু জিরিয়া লই আজ কতদিন হলো কত জায়গায় খুঁজতেছি আমার বউ ফুলামান গুণের আমি খুরাক পর্যন্ত জুড়াইতে পারছি না না এখন আমি বাড়িতে যাবার কি বলবো দেখি যাই এই তো মনে হয় কদ্দুসের বাড়ি কদ্দুস ভাই আপনি কি বাড়িতে আছেন কদ্দুস ভাই আসসালামু আলাইকুম কদ্দুস ভাই কেমন আছেন ভাই মেলা দিন ধরে ভাই সাক্ষাৎ হয় না আপনার সাথে ভাই। আচ্ছা ভাই বসুন ভাই কি মনে করেছেন মনে করে আমাদের ভাই আপনি স্বভাবে আমি আরো বেশি ভাই ভাই কি হয়েছে আজকে 15 দিন ধরে ভাই আমার বউ বলা না করে না খাওয়া ভাই আমার কোনো উপায় ভাই না আমি কইছি একটু কদ্দুসের করে যাই যে কিছু পাইনি ভাই আল্লাহ আমার কথা যদি ভাই আমার একটু সাহায্য দিতেন ভাই তাহলে ভাই আমার খুব একটা উপকার পাইতাম ভাই আপনার দাবি আমি কি ও ভাই একবার খান আমিও দেখে নাই যে কাজ করে খাই কিছু নাই ভাই আপনার তো ভাই কিছু আছে মঙ্গলে যাই আমার তো কিছুই নাই ভাই ভাই এই যে মেয়ে টাকার ভাই ভাই কি আপনারও ভালো ভাই আমারও ভালো ভাই ভাই কি হয়েছে ভাই ভাই খুব সুন্দর একটা পাত্র আছে ভাই আমার কাছে আমি এই মেয়েটা যদি আমি বিয়ে দিতে পারতাম ছেলে মনে আমি ভাই কিছু চলার ঘুষ করাতাম ভাই ভাই আমি গরিব মানুষ আপনি যা ভালো মনে করেন তাই করবেন আচ্ছা ভাই গ্রামের 10 জন আছে এরা বিবেক বিবেচনা করে দেখবো নি মেয়েটা করে না আমি বিয়ে দেই এরাই বুঝবো ভাই আমারও তো মেয়ে আপনারও তো মেয়ে আছে ভাই নিজে ভাই মনে খুশি করে- আছি ভাই নিজে মেয়ে মনে করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো কথা বলি ভাই এই তো ভালো না গুরু সাহেব অনেক দিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো আপনারা বলছিলেন গত মাসের
ইংরেজিতে 43 তারিখে আমার কাছে একটা মেয়ের সঙ্গ ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। একটা মেয়ে, আমি তো উঠাইছি কথা বলি ভাই। তাই? তা আপনি কি করেন? মেয়ে খুব সুন্দর। খাবারে খুব সুন্দরী। দিব কি কি? এইটার চিন্তা ভাবনা করতেছেন? দেখেন, এই অল্প বছর মেয়া, আর আপনার ছেলে বয়স 48-এর কম না, আপনি কি দিব না দিব এইটার চিন্তা ভাবনা করতেছেন আগে? না, এইটা আছে তো না, আগে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা দুইজনে মিলাই যে একটা কাজ করি না কে? ও, ঠিক আছে। আমি হইলাম এই দেশের আথার গড়ক, আপনারও তো জানা আছে, আমার উপরে কোনো গড় রক্ষিত নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা যাবে নি? হ্যাঁ, 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 কালকে না, আপনি এখন কোন? আমি আচ্ছা, মেয়ের কালকে। বাবার ঠিক আছে। ফাইনাল আলাপ করেছি তো। আলাপ করে আসছে? হ্যাঁ, আমার আলাপ ওইখানে শেষ হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা। আচ্ছা, আপনি নাতি ভাইজান আমাকে দেখান যাবো না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবো। শুনছিলাম বলে গুজা গুজা বাপ। না না, কে বলছে? হ্যাঁ, হয় না তো? না না। আমার কিন্তু মেয়ের পক্ষ কিন্তু টন্টন আমরা। আপনি কোনো চিন্তা ভাবনাই করেন না। না, না। কদম আলী ভাই, আমার নাতি মতো নাতিই নাই। আচ্ছা আচ্ছা, আমি তো এই দেবী চাইতেছি। আপনি কইছিলেন মডার্ন যুগের ডিজিটাল নাতি আমার। আমারও নাতিনো সেই রকম দেহার মতো একটা, মনে করেন একটা মেয়া। এই আচ্ছা, গ্রামে, ঠিক আছে, তাহলে এই কালকে গ্রামে দেখতে যাবো। শতকরা 96 জনে তারে পছন্দ করে। ও, তাহলে কবেকার দিন খান ধার্য করা হয়? আচ্ছা ঠিক আছে, আগামীকাল। আচ্ছা আচ্ছা, আমরা মত হইলাম। তাহলে আশীর্বাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দোস্ত, একটা গান মনে হলো যে, গাতো এক পায়ে বালি আর অন্য পায়ে বালি, বালি আর বালি। কিসের বালি? ভালো একটা গান গানা। আরে কিসের বালি, জীবনটাই বালি। কি হুয়া कैसी कहूँ अपना तुम्हें तुम 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 दिल की हो अपना मेरी तुम 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 दिल की हो अपने मिला। কিরে মদন, শুনলাম নাকি তুই নাকি বিয়ে করবার চাস? আরে দাঁতটা তাহলে দিলি না? আমার দাদা কষ্ট করে বিয়ে করবে, আরে দাঁত দিবে। হ্যাঁ, তোর দাঁত দিন করে আমাকে বাচ্চাল ফুরাইবো না, পুরা বসি বেশি ফুরাইবো, তোকে দাঁত দিন দিন নিয়ে তা আমাকে দিবি না? দাও। আমাকে বিয়ে আমরা একা খাবো, তোর কোনো দাঁত নেই দাম। কিরে, আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যায়। কিরে, ওই আমার সাথী গো, ওই দেখছো দেখছো কাণ্ড দেখছো, এই উঠাই, এই হাত থেকে এটা তোর মাথায় ধরার লেগে রে, হাতে ধরবি তুই আমার মাথায়। আয় ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ ভালো। তা কদ্দুস মিয়া কি করো, বড়ই তুলো নাকি? আরে চেয়ারম্যান সাহেব, বলে গেছে তো বয়স হয় নাই, এখন কি বলে তুলবো, তো কটা ছাড় দিতে আছে। আচ্ছা মিয়া, এই জিনিসটা বুঝলা আর তুমি ওই জিনিসটা বুঝলা না। কি চেয়ারম্যান সাহেব, কথা বুঝতে পারলাম না। শুনলাম তোমার মেয়ার নাকি বিয়ে দিতেছ, তোমার মেয়ার কি বিয়ার বয়স হয়েছে? কি করবো চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, খেলার পাই না, লেখাপড়া করাতে পারি না, নিজেই চলতে পারি না। ভালো সম্পদ আছে, গোটে কি বলছে তাই আখিরা। আজকে বইলা রাখলাম, বুঝবা বুঝবা, একদিন বুঝবা যে চেয়ারম্যান সাহেব সবার ভালোর জন্যই কয়। আমি আবারও বইলা যাই, মেয়ার বয়স হয় নাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। নিজের বিবেক রে প্রশ্ন করে দেখো চেয়ারম্যান সাহেব কি কয়ে গেল। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যানে গ্রামের ভালো চায় না। বিয়ে তো ঘুরে গেল গা। তোর বিয়ে তুই কর গা, কে আমি তো আজকে থেকে তো একা হয়ে গেলাম গা। গেলে না গেলাম, দেখা গেলাম গা। বয় গড়ক সাপা হোক, তারপরে আপনি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই যে জায়গাটা বই রয়েছেন, আমার কন্যা এখানে
আপনি না নিয়ে খেয়ে বলছি মরতাছি। বড় সাহেব। চালু করেন, জলদি করেন। আচ্ছা আচ্ছা একটু বসেন দিন চেয়ারের সাথে ব্যস্ত হয়ে গেল হেমুরা। আচ্ছা আচ্ছা ঠিক চালু আছে করেন, আপনি জলদি বেরোতেছি। করেন। আপনি জলদি করেন, জলদি করেন, বেরোন, চালু করেন। আসসালামু আলাইকুম। এই করুন না, দেন না, বরযাত্রী বেরোতে বেরোতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন কাজী সাহেব, চলেন, যাই দিন। চলেন তো, জলদি করুন না কে। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আহি দিতে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। এই কইছে আমি মনে করছিলাম এটা খুব বার। মডার্ন যুগের ডিজিটাল নাতি তো এই কারণে এমনি ব্যাপার না নো আচ্ছা মাতবর সাহেব, বিয়ের কাজ তো তাড়াতাড়ি করার দরকার। আমার কাজ তো আরো 2-3টা বিয়ে বাকি আছে। শুভ কাজে দেরি দেরি করতে নাই, তাড়াতাড়ি করেন। এইটা কাজ করেন না মাদ্দার সাহেব, আপনি ধর, ধর। আচ্ছা, ছেলের বাপের নাম কি? আজিজ ছেলের নাম? AKMS মদন উরফে কদম আলী, ছেলের গ্রামের নাম? সিটমামুদপুর। আচ্ছা ঘটক সাহেব, তে মেয়ের বাপ কোথায়? মেয়ের বাপ একটু ডাকেন না তাড়াতাড়ি। আরে ঝামেলায় ফেলে দিল। কদ্দুস ভাই, কদ্দুস। আচ্ছা, মেয়ের বাপের নাম কি? আব্দুল কুদ্দুস মিয়া, মেয়ের নাম? মিসুমি আক্তার, গ্রাম? গ্রাম রংপুর। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে তাহলে মেয়েটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। এই তো কাজী সাহেব, বুঝছি। আচ্ছা, তাহলে মেয়ের বয়স কত? বয়স হুজুর কি বলবো, মেয়ের বয়স 12 বছর চলতেছে। এই বিয়ে তো আমি করাইতে পারবো না। এই বিয়ে করলে করাইলে পর আমার পুলিশে ধরে নিয়ে যাবো। আমি এগুলা কেন পারবো, হুজুর? আমি এগুলা তাহলে আমি আসি। এই 12 বছরের মেয়ে আমি বিয়ে বিয়ে করাইতে পারবো। একটু দাঁড়ান, একটু দাঁড়ান কাজী সাহেব, কথা আছে। এই আমি এলাম এই শহরের আফসার গড়ক, ও না সেটা না গড়ে আমি তা সংক্ষেপেই গড়াইতে পারি না, আসলে সরকারি কিছু নিয়ম আছে, আমি জানি। বুঝছেন? সরকারি আমার নিয়ম আছে। আমি তো 7 বছর আর 9 বছরের কাম জোড়া দেওয়া, এইটাই তো আমি করি। 5 বছর কাজী সাহেব, আপনি একটু দয়া দিলেন, আপনি আমাদের থেকে মধ্যে নাস্তি দিন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, এই নববিবাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আমিন, আল্লাহ তাদেরকে নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। আমিন, আল্লাহ তাদেরকে সুখে সুখে সন্তান আল্লাহ দান করেন আল্লাহ। আমিন। তাদেরকে পরিবার পরিকল্পনা ভাবে সংসার পরিকল্পনা করার তৌফিক দান করুন আল্লাহ। তাদের ভিতরে আল্লাহ জ্ঞান দান করুন আল্লাহ। তাদের ভিতরে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহ। আল্লাহ তাদের সংসারে সুখ ও শান্তি নাজিল করুন আল্লাহ। এই আশা ভরসা নিয়ে আল্লাহ তোমার মহান দরবারে হাত নামাইতেছি। কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। জামাই, আমার মা আমার মেয়েটারে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে এখন না রাখো। দেখে রাখবো। আমার মা খুব রকম কষ্ট দিও না, না 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 আমি খুব কষ্ট করে পালছি। না না, 3 বেলা খালি পান্তা ভাত। আচ্ছা দেখে মারে, তুই আমার কাছে খুব সুখ থাকছিস, তুমি কান্দিস না, কান্দিস না। ভালো লাগা দিয়ে দিছি।
দাদা আমার কথা শুনি, সবার যত্ন নিয়ে। কান্দো না মা, কান্দো না। কাজ করছি, এখন কোনো কথা নয়। বউ কথা বউ কথা কি? আমি কবে হইম বাপ আমার কানে কইয়া দাও পোলা যখন বাজাল কইয়া ডাক দিব রে মনের সুখে আমি তখন পাগল হইম রে ওগো স্বামী, বিয়ার 2 দিন হইল না, কেন করছো পাগলামি? তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে, পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে। ও বউ কথা কি? আমি কবে হইম বাপ আমার কানে কইয়া দাও তোমার পীড়িত বুকের মাঝে যারা হইয়া জ্বলে, তুমি আমায় বাংলা রেখো শাড়ির চলে আমায় ভালোবাসা দিও শুধু, আর তো কিছু চাইবো না। রে তোমার ছোঁয়া কত মধুর হয় না যে তার তুলনা তুমি আমার সোনা ময়না ওগো স্বামী, বিয়ার 2 দিন হইল না, কেন করছো পাগলামি? তুমি এই নাতি চলে যা। কি দাদা? কি রে নাতি, বিয়ে করাইলে অনেকদিন হইলো, পুতির মুখ দেখুন কবে? দেখবা দেখবা, খুবই তাড়াতাড়ি দেখবা। তা তুই বুঝলি কেমনে? তা দাদা কদিন ধরে পেট একটু ব্যথা ব্যথা করতেছে। দাদা দেখে ঠিক আছে, মেলা করো যা। আছে। নাতি কি আমার পাগল হইলো নাকি? হ্যাঁ, কি গো দাদি? শুনলাম তোর পর নাকি পাবো না গো এই আচার। আচার তেলে দাদি দাও। আরে মদন, বাচ্চা তো আপুয়ে, তুই আচারটা কি করবি? কি কয় বিয়ে করলাম একদিনে, ও তো খাওয়া বরবো খালি তারি, আমার কিছু না। এটা বললো কি কয় আচার দিবে না ভালো কথা, না দিবে না করো দামগা, না দিলে না সাদা নিলাম দেখি এলো না নিলাম দেখে। নাতি পাগল হইছে। এটা কেরা রে? এটা কেরা? বই না এ বউ, এ বউ তোর কি হয়েছে? এ বউ তোর কি হয়েছে রে? ওই বউ তোর কি হয়েছে? ও দাদা, দাদা, ও দাদা,
জলদি হ জলদি আহ কি হইল রে ও দাদা দাদা জলদি হ আরে আরে আমার বউয়ের কি জানি বলছো কি ওই শিবু শিবু জলদি আর কেসে আমার বউয়ের কি তাড়াতাড়ি ডাক্তার দেখেন জলদি দাদা তোর বাবিটান কি হয়েছে আমার বউয়ের সাহেব জলদি চলুন বাবির অবস্থা খুব খারাপ কয় কি ও বউ মা ও বউ আমার বউয়ের কি হলো রে ও বউ রে কি হয়েছে আমার মেয়ে কি হয়েছে জামাই আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে নাই। আরে আমি কি করলাম জামাই জার্মানি তো ঠিকই কইছিল আমি কেন বুঝলাম না আমি গরুর কথা কেন আপনি কোথাও তো নাম না আপনার চিন্তা করো দুজনে না কাছে কাছে কারো সব করে আমার সিরিয়াল লিখছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট রুগী পাঠাও বসেন 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 ভাই আগে ভালো করে বসেন ভাই বই হারি না কি হয়েছে ভাই কি হয়েছে আপনি সুস্থ আমার 7 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ প্রস্রাব হয় না বাবা আমি চিকিৎসা করা দেয়ারে নিয়ে বয়স কত আমার বয়স 46 বছর 13 দিন 3 দিন 3 ঘন্টা ভাই নাগদিন বাইরে যাবো ভাই বাইরে যাবো বয়স কত বয়স 45 বছর 13 মাস 3 ঘন্টা 3 ঘন্টা বস পারবে নাকি বাইরে যাগা ভাই আমার প্রস্তাব বন্ধ হয়েছে রাখেন 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 ভাই রাখেন রাখেন দাদা ওষুধ দেন ওষুধ দেন হ্যাঁ বসেন বসেন ভালো ওষুধ দিব 3 ঘন্টা আরে ভালো ওষুধ দিব আমি তো কাজ তো নিয়ে 3 ঘন্টা 3 ঘন্টা বাসু ভাই আমার আশা চাল মনে কি আছে এই না আমি 2টা বিয়ে করছিলাম না আর শেষ একটা আশা আছে 3 ঘন্টা সময় প্রেমের কোনো ওষুধ নেই ভাই 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 আমার কোনো ওষুধ ভাই আমার এই ওষুধ ভাই আমার এই ওষুধ এই যে দাঁড়ান দাঁড়ান 3 ঘন্টা বাসুন ভাই যদি ফিরায় ভাই পাই আপনি রে তেল চান্দের চুলা না থাকবো না একের ব্যাকের বাইরে একবার নাংটা ফেলালাম তো যাবো ভাই ঠিক মতো নেক্সট অ্যাসিস্ট্যান্ট রুগী পাঠাও আপনার কি কষ্ট আমার পায়খানার সমস্যা তো মেশিনটা নষ্ট হয়ে গেছে ওরে বাবা এত খানা কয় কিরে না 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 ভয়ের কারণ নাই আপনার মেশিন নষ্ট হয় না আপনি যে মেশিন দিয়ে পরীক্ষা করো আমার মেশিন না নষ্ট আচ্ছা ঠিক আছে ভিতরে ভালো আছে আপনি বসেন ডাক্তার সাহেব আমার ভাইয়ের বাচ্চা হইতাছে জলদি চলেন বলেন কি এইরকম কাজ তো কোনোদিন দেখি নাই যে ভাইয়ের বাচ্চা হয় চলেন তো দেখি কি সমস্যা ডাক্তার সাহেব আমার মেয়ের কি হয়েছে
দিতেন তাহলে এই সমস্যাটা হইতো না। অল্প বয়সে যদি মেয়ে বিয়ে না দিতেন তাহলে এই ঝামেলাটা হইতো না। এই অসময়ে বিয়ে দেওয়ার কারণে মেয়েটা মারা গেল। এখন আপনারা ঝামেলাগুলো বুঝেন, আমার লড়িতে মাপ চাই। আসেন দারোগা সাহেব, এই তো এই বাড়ি আমি কইছিলাম এই বাড়ি না? হ্যাঁ এই বাড়ি। হাই সাহেব, বসেন দারোগা সাহেব, বসেন। সন্ডি লাশে দাও। কি মিয়া কদ্দুস, আমি কইছিলাম না তোমারে? কি গড়কের কথা শুনে ওই সময় গড়কের কইলে ভালো, মানুষের ভালো বলে চেয়ারম্যান খারাপ। এখন বুঝো কেমন লাগে। আমি কি জানতাম? এ ব্যক্তির অ্যারেস্ট করেন। আমার কাছে মাপ চাইলে লাভ নাই, দর্শকের কাছে মাপ চাও, দর্শকের কাছে মাপ চাও। দর্শক আমাকে মাফ করে দেন, অল্প বয়সে কেউ জানি মেয়ে বিয়ে দেয় না আমার মতো। দর্শক আমারও মাফ করে দিন, অল্প বেশি আর কেউ জানি আমার মতো ভুল না করে, তাহলে ঠিক আমার মতো আপনাদের পস্তাতে দেব। আমার মতো চেয়ারম্যানের কথা মাইনেন, ফালাইয়া দিয়েন না। চেয়ারম্যান